বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে রোজা মোবারক। চারদিক থেকে যখন বিষণ্ণতা চেপে ধরবে তখন আকাশের দিকে মুখ তুলে তাকাবেন আর বিশ্বাস রাখবেন আরশে আজিমে একজন আছেন যিনি সব দেখছেন। নিশ্চয়ই আল্লাহর পরিকল্পনা উত্তম। আসসালামু আলাইকুম, আমি জেসিন স্বপ্না ঢাকা থেকে বলছি। জেসিন স্বপ্না ব্লগ থেকে সবাইকে আরেকবার স্বাগতম। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখবেন এবং দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। হাজার কষ্ট করা মানুষের মন সব আশা কখনো হয় না পূরণ। এটা কিন্তু একদম বাস্তব, একদম সত্যি। এই যে দেখছেন, প্রতিটা মাহে রমজান আমার এইভাবে একা একা ইফতারি করতে হয়। এর থেকে কষ্ট আর কি আছে বলেন? প্রিয়জন ছাড়া আর যখন রমজান মাস আসে, প্রত্যেকটা রমজানই আমার প্রিয়জনের ইফতারি করতে হয় অফিসে পার্টির সাথে। আর আমি একা একা বাসায় যে যেমন তেমন করে ইফতারি করছি, খুব কষ্ট লাগছে। প্রিয়জন ছাড়া ইফতারি করতে একদমই ভালো লাগে না। যাই হোক, যেভাবে করছি আলহামদুলিল্লাহ, এটা আমার ভাগ্য। কারণ ভাগ্যে যা আছে তা সব কিছু প্রত্যেকটি মানুষের হাসি মুখে মেনে নিতে হয়। তো প্রিয়জন ফোন করেছে, আজ অফিসে ইফতারিতে বেশি কিছু খাবে না, একটু শরবত খাবে আর কয়েকটা ফল ফারিকা খাবে। আমি যেন তার জন্য একটু ঝালঝাল করে খিচুড়ি বানাই। তো সেজন্যই তার এই জন্য রান্না। আর আমার ধৈর্যহারা রান্নার ধরন আর প্রিয়জন ছাড়া ইফতারির ধরন আমার এরকমই কেন হয় আমি নিজেও জানি না। কেন জানি ওকে ছাড়া একা একা কিছু খেতে ভালো লাগে না। আর যখন ও আমার পাশে থাকে তখন মনে হয় আমি পৃথিবীর সব খাবার খেয়ে নিই। এটা আমার তরফ থেকে। কার তরফ কীরকম হয় আমি জানি না। মিষ্টি কুমড়া চলকা ছিল ঘরে, সেগুলো আমি সিদ্ধ করে নিয়েছি 2টা টমেটো দিয়ে। আর এখানে ছোটো ছোটো কিছু চিংড়ি মাছ ছিল, সেই চিংড়ি মাছটিও সিদ্ধ করে তেলে ভেজে নিয়েছি। আর এখন আমি সেই মিষ্টি কুমড়ার চলকা আর টমেটো আর পেঁয়াজ যেগুলো আমি সিদ্ধ করে নিয়েছিলাম, সেগুলো এখন আমি চিংড়ি মাছের সাথে একত্র করে সিদ্ধ করে তেলে ভেজে ভর্তা করব। আমি যখন ধৈর্যহারা হয়ে যাই আর আমার মন যখন খারাপ থাকে, তখন আমার রান্নার ধরনটা এরকমই হয়, ফাঁকিবাজি আজে বাজে যে কোনো রকম যেরকম হতো। আর প্রিয়জন ছাড়া ইফতারি, তা তো মন খারাপ থাকবেই। সবার জন্য দোয়া করি, যারা যারা প্রিয়জনের সাথে ইফতারি করতে সময় পেয়েছেন তাদের জন্য দোয়া করি। আমি যেন আপনাদের মতন কোনো একদিন এরকম করতে পারি। তো বন্ধের দিনগুলো কাছে পাই, তাতেই আলহামদুলিল্লাহ। এগুলো আমি সিদ্ধ করে নিয়েছি, তেলে ভেজে খুব সুন্দর করে নিয়েছি। আর তেলে ভেজে ভর্তা করলে যে কোনো ভর্তা খেতে অসাধারণ। তো কেমন পরিমাণ মতন লবণ দিয়েছি আর চিলি ফ্লেক্স দিয়েছি ঝালের জন্য। ভর্তা খাবো, একটু ঝাল না হলে কিন্তু ভালো লাগে না। আর আমি কিন্তু ঝাল প্রেমিক, যখন ভর্তা বানাই অতিরিক্ত ঝাল দিই। ঝাল খেতে খেতে আমার চোখে পানি চলে আসে, জিভে পানি চলে আসে। তারপর আমি ঝাল খাই, পুরো মুখ ঘামিয়ে যায় আমার। তারপরে আমার এইরকম ঝাল ঝাল ভর্তা খেতে ভালো লাগে। তো এই আব্দুর রহমানের বাবু আমার সাথে থাকতে থাকতে উনিও ঝাল খাওয়া শিখে গেছে, কোনো সমস্যা নেই। আর আমি যেভাবে যেরকম রান্না করি ওর কোনো অভিযোগ নেই, সব কিছু এতে আলহামদুলিল্লাহ। তো এই যে ভর্তাটা বানিয়ে নিয়েছি, দেখছেন কত সুন্দর লাগছে। আর এদিকে খিচুড়ি তো কয়েকদিন পর পর বানাই, এটা আর কি দেখাবো আপনাদেরকে, দেখানোর মতো কোনো কিছু নেই। তাই আমি একত্র করে সমস্ত সবজি দিয়ে চাল ডাল দিয়ে বসিয়ে দিয়েছি। এই যে যাও খিচুড়ি রান্না হয়ে গেছে। তো খেতে কিন্তু অসাধারণ ছিল। তো আব্দুর রহমানের বাবা বাসায় আসছে, দুজনে একসাথেই খেয়েছিলাম খিচুড়ি আলহামদুলিল্লাহ। এই তো আব্দুর রহমানের বাবা নামাজ পড়তে গেছে আর আমি রাতের সেহারি রান্নাটা রেডি করে নিচ্ছি। এদিকে রান্না করে নিচ্ছি টমেটো দিয়ে ছোটো মাছ, ঘরের ছোটো মাছ ছিল, তো সেই ছোটো মাছটাই রান্না করছি। আর সেহারিতে না ভাত খেতে গেলে মাছ মাংস দিয়ে কিন্তু একদমই ভাত খাওয়া যায় না, যেটা আমার বেলা হয় সেটি আমি আপনাদেরকে বলছি। আর কার বেলা কীরকম হয় জানি না। আমার কাছে একটু ভর্তা একটু ভাজি এই লতা পাতা হলে আমার কাছে ভাতটা খেয়ে খুব তৃপ্তি পাই আর খেতে পারি। আর মাছ মাংস হলে না, সে গন্ধে আমি ভাত বেশি খেতে পারি না। আর বেশি খাওয়া হয় দুধ খেয়ে, রোজাটা রাখা হয়। তো এখানে সমস্ত উপকরণগুলো এক এক করে হলুদ মরিচ ধনিয়া পাখি জিরা পাখি তেল আদা রসুন সব কিছু আমি এখানে দিয়ে পেঁয়াজ কুচি আর টমেটো দিয়ে আমি এখন এটা হাতে খুব সুন্দর করে মেখে নিব।
দিয়ে দিয়েছি কয়েকটা আস্ত কাঁচামরিচ। আমার প্রিয় ভালোবাসার মানুষ, প্রিয় দর্শক, সবাইকে আমার পক্ষ থেকে দোয়া এবং ভালোবাসা। সবার জন্য দোয়া করি, সবার জন্য সহি সালামতে সুস্থভাবে 30টা রোজা, 30টা তারাবি, 30টা সেহারি রাখতে পারেন। যেভাবে রাখতে পারলে আমার রব খুশি হবে, আমার রব কবুল করে নিবে। 1 মাস কষ্ট করে আপনি যদি রোজা রাখেন আর ফলাফল যদি পান যে আপনার রোজা শূন্য, তাহলে আপনার কেমন লাগবে? সব দিকে খেয়াল রেখে আপনি সহি সালামতে সুস্থভাবে রোজা রাখতে হবে, যাতে আমার রব কবুল করে। তো তেল একটু কম মনে হয়েছিল, একটু তেল দিয়ে মেখে এখন মাছ দিয়ে দিচ্ছি। আমরা শয়তানের ধোকায় পড়ে কত কিছু করি এবং করছি, তারপরও আল্লাহর কাছে যদি ক্ষমা চাই, আল্লাহ ক্ষমা করেন। সন্তান হারা মা যখন সন্তান পেয়ে যতটা খুশি হন, আমার রব পাপী বান্দাদের যারা দোয়া করেন তাদের দোয়া আল্লাহ এত খুশি হয়ে সন্তুষ্ট হয়ে কবুল করেন। আমিন। যে নারী মাথায় ওড়না ছাড়া থাকে সে আমার স্ত্রী, যে অযথা অর্থ ব্যয় করে সে আমার ভাই, যে নামাজে ইমানের আগে রুকু চলে যায় সে আমার ছেলে, যে অতিথ্য আসার পরে মুখ ভেসকায়, মানে মেহমান আসলে মন খারাপ করে, কেন আসলো একটা টেনশন থাকে, সে আমরা অনেকেই এরকম করে, মেহমান পছন্দ করে না, সেজন্য শয়তানের মা। যে বিসমিল্লাহ ছাড়া খাবার শুরু করে সে আমার সন্তান, যে আজান শোনো নামাজ পড়তে জানা সে আমার বাবা, যে কথাগুলো শোনে অন্যকে জানায় সে আমার শত্রু, আর যে জানে না সে আমার প্রিয় বন্ধু। দেখছেন শয়তানের কত বড় সমস্যা, নাউজুবিল্লাহ। পবিত্র রমজান মাসে আল্লাহ শয়তানকে শিকলবন্দি করে রাখে নিজ হাতে, আর পবিত্র এই রমজান রোজা রাখার বান্দাদেরকে নিজ হাতে আল্লাহ পুরস্কার দিবেন। আমরা শয়তানের ধোঁকা প্রতারণা থেকে হুঁশিয়ার সাবধান থাকব, সঠিক ইবাদত নামাজ করব, যার মাঝে আমার রব আর আমার রসুলকে খুঁজে পাই। এই তো ছোটো মাছের চচ্চড়ি হয়ে গেছে, কয়টা স্বাদের জন্য ধনেপাতা ছিটিয়ে দিয়ে এখন খুব সুন্দর করে গুছিয়ে দিচ্ছি। এই তো ছিল আজকে আমার রান্না। যদি তোমাদের কাছে ভালো লাগে প্লিজ একটা লাইক দিবা, আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে পাশে থেকে যাবা। আর তুমি যদি এই কাজটা করে থাকো তোমাকে অসংখ্য ধন্যবাদ। মাছ তো রান্না করেছি, খেতে পারবো কি পারবো না সেই চিন্তায় আমি একটু ভাজি করে নিচ্ছি। তো ভাজিটা ছিল সব ধরনের সবজি দিয়ে একটু করে, তো ভাজিটা অনেক মজা হয়েছিল। তোমাদের সাথে অনেক কথা হয়েছে, যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।